এত দেওয়া হবে যে তুমি খুশি হয়ে যাবা। নবীজি এই আয়াত শুনে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত খুশি হব না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ তো তোমারে খুশি করুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে, তোমার রব তোমাকে এত দিবেন, তুমি খুশি হয়ে যাবা। নবীজি বলেন, না, আমি খুশি হব না। আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। দেখেন, আল্লাহ বলতেছে তোমারে খুশি করুন, নবীজি কয় না, খুশি হব না। কেন? আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবো, আমার একটা দলের লোক জাহান্নামে জ্বলবো, আর আমি খুশি হব? হ্যাঁ, নেতাজি যদি জানে যে তার দলের একটা লোক জেলখানায় আটকা আছে, পেরেশান থাকে না? যে আমার দলের লোক আমার জন্য জান প্রাণ খাটে, মিটিং মিছিলে আসে, দৌড়ায় আসে, আর ও জেলখানায় থাকবো, খুশি হইতে পারে না তা? নবীজিও খুশি হবেন না। নবীজির একটা উম্মত জাহান্নামে জ্বলবে, নবীজি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আয় আল্লাহ, আমার এই দলের লোকেরা, আমার দলের এই কিছু মানুষ, আমার উম্মতের কিছু মানুষ কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল, কোরআনকে তারা বাদ দিয়েছিল, কোরআনকে তারা পড়তো না, কোরআন তারা শিখতো না, কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। আয় আল্লাহ, এইটার বিচার আমি চাই।